বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা 2025 বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অনুপাত ও সমানুপাতের অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে 1 নম্বর a/x = b/y = c/z, 2 নম্বর b² p - 2b + p = 0 যদি হয়, তাহলে ক নম্বর এলএমএন ক্রমিক সমানুপাতি হলে দেখাতে হবে যে l/n সমান l² + m² ডিভাইডেড m² + n²। খ নম্বর প্রমাণ করতে হবে যে a³ + b³ + c³ / x³ + y³ + z³ সমান abc/xyz। গ নম্বর প্রমাণ করতে হবে যে b সমান √1 + p + √1 - p ডিভাইডেড √1 + p - √1 - p। সমাধান। যেহেতু এলিমেন্ট ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি l/m সমান m/n, বা কোনাকুনি গুণ করলে m² সমান ln বা nl, যে কোনো একটা লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড ক নম্বর l/n, এই যে l/n, লেফট হ্যান্ড সাইড এই যে l/n। রাইট হ্যান্ড সাইড হচ্ছে l² + m² / m² + n², l² + m² / m² + n²। m² এর মান হচ্ছে nl/ln, l² + m² মান বসালাম, আর নিচে m² মান ln n²। উপরে l কমন যায়, তাহলে থাকে কি l + n থাকে, আর নিচে n কমন যায়, থাকে l + n। l + n কাটা গিয়ে l/n থাকে। এটা হইল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। খ নম্বরে দেওয়া আছে a/x = b/y = c/z। ধরি a/x = b/y = c/z সমান k। তাহলে a/x সমান k বা a সমান kx, b/y সমান k, b সমান ky, আবার c/z সমান k, তো c সমান kz। লেফট হ্যান্ড সাইড a³ + b³ + c³ / x³ + y³ + z³। এর মান kx হোল কিউব, বি এর মান ky, আর কিউব আছে ব্রেকেট দিয়ে হোল কিউব দিলাম, সি এর মান kz হোল কিউব, এই কিউবটা, আর এক্স ওয়াই জেড এর মান নাই, x³ + y³ + z³ রইল। এখন kx এর ঘন করলে k³ x³ এটা k³ y³ এটা k³ z³ পরে k³ কমন থাকে, x³ y³ z³। তো x³ y³ z³ উপরে আছে নিচে আছে, কাটা গিয়ে k³ রইল। রাইট হ্যান্ড সাইড abc/xyz, a এর মান kx, b এর মান ky, c এর মান kz বসাইলাম। এখন k3টা k³ গুণ করলে xyz উপর নিচে কাটা গেল, k³ রইল রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ a³ b³ + c³ / x³ + y³ + z³ সমান abc/xyz। এটা প্রুভড। গ নম্বরের হচ্ছে দেওয়া আছে b² p - 2b + p = 0, বা b² p + p = 2b, বা b এখানে p কমন নিলে b² + 1 থাকে সমান 2b, বা b² + 1 সমান 2b/p, p দিয়ে উভয় পক্ষের ভাগ করলাম, বা b² + 1/2b, আর গুণন 2bটা b² + 1 নিচে নিয়ে আসলাম, 2b হলো, আর ওখানে রইল কি পিটা রইল, আর উপরে 1 রইল। তাইলে b² + 1/2b = 1/p। এখন যোজন বিয়োজন এটাকে বলে যোজন বিয়োজন উপরটা প্লাস নিচেরটা, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর, নিচে লব মাইনাস হর। সহজ কথা, উপরেরটা প্লাস নিচেরটা, নিচে হবে উপরেরটা মাইনাস নিচেরটা, এখানেও একই অবস্থা। এখন এটা সূত্র যদি সাজায় b² + 2 × b × 1 + 1², নিচে b² - 2 × b × 1 + 1², উপরে 1 + p/1 + p। এখানে b + 1 হোল স্কোয়ার, নিচে b - 1 হোল স্কোয়ার সমান 1 + p/1 + p। এখন উভয়কে বর্গমূল করলে এখানে থাকে b + 1/b - 1, এখানে বর্গমূল 1 + p বর্গমূল 1 + p। পুনরায় বিয়োজন করে b + 1 উপরটা যোগ
বি মাইনাস ওয়ান নিচেরটা লিখলাম, আবার নিচে বি প্লাস ওয়ান উপরটা লিখলাম, মাইনাস নিচেরটা, তো মাইনাসে প্লাস হইল এখানে। আবার উপরে রুট পাওয়ার ওয়ান প্লাস পি প্লাস নিচেরটা রুট পাওয়ার ওয়ান প্লাস পি, নিচে রুট পাওয়ার ওয়ান প্লাস পি আবার লিখব, মাইনাস নিচেরটা লিখব রুট পাওয়ার ওয়ান মাইনাস পি। এখন উপরে ওয়ান ওয়ান কাটা গিয়ে টু বি থাকে, নিচে বি বি কাটা গিয়ে টু থাকে, তো টু টু কাটা গিয়ে বি থাকে, আর এখানে যা আছে তাই রইল। এটা হইল প্রুফড, এটা আমার দেখে দেওয়া হচ্ছে গ নম্বরে। আর এখানে আমরা লিখব পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন। পুনরায় যোজন বিয়োজন, পুনরায় যোজন বিয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।